নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব পালং শাক, লাউয়ের ছোলা ভাজি করব টাকি মাছ দিয়ে। আর বাড়ি থেকে আসার সময় একটা বড় মুরগ নিয়ে আসছিলাম, আজকে নতুন আলু দিয়ে মুরগটা রান্না করব। তো আজকে এই পর্যন্তই রান্নার আয়োজন। তো আমার যা কাজ থাকে সকাল থেকে একেবারে 3টা সাড়ে 3টা পর্যন্তই। আর বিকালটা আমি রান্নাঘরের কোনো কাজ রাখি না হাতে, কারণ সবাই যখন চলে যায়, এই ছেলে মেয়েরা চলে গেছে সবাই, এখন তো আমি, আমার নাতনি, মেয়ে, আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড আবার উনি একবেলা ভাত খায়, রাতে ভাত খায় না। তো রাতে ওনারে কোনো সময় মুড়ি ভিজিয়ে দুধ কলা দিলেও হয়, আবার কোনো দিন একটু রুটি বানিয়ে দেয়, মেয়েই দেয়, এটা আমার আর যেতে হয় না। তো আমি বিকেলটা এরকমভাবে কাটাই। দুপুরে খেয়ে দিয়ে আধ ঘন্টা একটু বিশ্রাম নিয়ে শুয়ে থেকে উঠে তারপরে নিজের ভিডিওর কাজ করি সন্ধ্যা পর্যন্ত। তো নিজের ভিডিওটা ছেড়ে তারপরে আপনাদের ভিডিওটা একটার পরে একটা দেখা শুরু করি একেবারে 10টা 11টা পর্যন্ত। তো বাসায় আসলে, আমি আরেকদিনও বলছি, বাসায় আসলে আমার একটা রুটিন থাকে যে কখন কোনটা করব, কোনটার পরে কোনটা করব, এরকম। বাড়িতে থাকলে যেটা হয় না আমার, কেন জানি হয় না, জানি না। তো বাসায় এই রুটিনটা হয়, কারণ বিকেলে আমি একেবারেই কোনো কাজে হাত দিই না। নাতনির জন্য দুপুরে বাড়িয়ে একটু চাল দিয়ে দিই, তো রাতে ওই থাকে খাওয়ার একমাত্র। তো ওর ভাতটা রাতে তরকারি ভাত নিয়ে ওভেনে গরম করে দিয়ে দিই, ও খেয়ে ফেলে, এই আর কি। তো আপনাদের ভিডিও আসলে আমি খুব মন দিয়ে দেখার চেষ্টা করি। হয়তো প্রতিদিন একজনকে প্রতিদিন দেখতে পারি না, কিন্তু 2-1 দিন পরে পরে আমি সবার ভিডিওতেই যাই, যে গত 2 দিন ওনার ভিডিও দেখি নাই, আজকে একটু দেখব, এরকম মনে রেখে রেখে প্রত্যেকের ভিডিওই একটু একটু করে দেখার চেষ্টা করি। কিন্তু আমি ঘুম থেকে উঠে যা দেখি, আপনারা তা দেখেন কি না জানি না। ঘুম থেকে উঠেই হয়তো একটু চেক করি, যে দেখি আমি, আমার চ্যানেলটা কেমন আছে, নিজের চ্যানেলটা কেমন আছে, এটাও তো দেখতে হয়। ও দেখতে গিয়ে দেখা যায় যে প্রতিদিনই 1টা 2টা 3টা করে সাবস্ক্রাইবার কেটে নেয়। তো কারা কী জন্য করে জানি না, কিন্তু আমার একটা আফসোস, যে কেউ যদি বলতো যে যাদের কাটে তাদেরকে যদি বলতো যে আপনাদের এই ভুলের জন্য আমরা কেটে নিয়েছি, বা আপনাদের এই কাজটার জন্য কেটে নিয়েছি। তো ভুল বলতে তো আমি নিজে বুঝি না যে আমার কী ভুল, হ্যাঁ। কিন্তু আমার প্রশ্ন হলো যে যদি কোনো ভুল হয়, এটা এই পোস্টের মাধ্যমে বা যে কোনো কমেন্টের মাধ্যমে বললেই হয় যে আপনার এটা এই এই কাজটা আমার ভালো লাগে নাই, বা আপনি এটা কেন করছেন, এই জন্য আপনার সাথে আমি আর থাকবো না। তো সাহস করে যদি এই কথাটা বলতে পারতো, তাইলে তো আরও ভালো লাগতো। মানে চুরের মতো না কেটে, হ্যাঁ, একেবারে বলে শুনে কেটে ফেললে তো ভালো লাগতো, যে ও আমাকে ভালোবাসে না। আমি বুঝে নিতাম যে আমাকে একজন পছন্দ করে না, আমি তার কাছে যাব না। কিন্তু এমনভাবে কাটে যে তাকে নিয়ে কথা বলতে হয়, বাধ্য হয় মানুষ তারে নিয়ে কথা বলার। কেনই বা আসে আর কেনই চলে যায়, এটাও জানি না। আর আমি তো কাউকে বলি না যে আমাকে এসে আমার সাথে এসে হাত মেলাও, আমি তো এরকম কথা কাউকে বলি না। আমি তো আমার মতো চলি, আমার মতো করে কিন্তু আমি চলি। আমি কাউকে এমন কথা বলি নাই যে আমার সাথে এসে হাত মেলাও, আমার সহযোগী হও, আমি তো এরকম কাউকে বলি নাই, বলিও নাই। আবার এসে সহযোগিতা করে তারপরে আবার কেটে নেবে, এটা কী ধরনের বুঝলাম না এটা। তো আমি সবাইকে এইটুকুই বলবো, যে যারা আছেন খুব বেশি প্রয়োজন যদি তাদের হয়, সবগুলি কেটে নিয়ে যেতে পারেন, আমার কোনো আফসোস নেই, আমার কোনো আফসোস হবে না এটা নিয়ে। আর হয়তো বলতে পারেন তাইলে বলেন কেন, বলি এই জন্যেই যে একবার ওই যে করে তারপরে নিয়ে যান, এটা ভালো লাগে না। আর ওই যে একেবারেই আমি থাকবো না তার সাথে, এটা বলে যদি যান, তাইলে কোনো রকম কৈফিয়ত কেউই চাইবে না, আমি মনে করি। ভালো লাগে না, আমি থাকবো না তার সাথে, বাস।
ভালো লাগে না তার সাথে আমি থাকবো না। কিন্তু ওই যে এই আমারটা নিয়ে আপনার, আমি তো ঠিক যে কয়টা আমি দিয়েছি আমার ইয়েতে আছে, কিন্তু আমি তো অনেকের কাছেই নেই। আমি যা বুঝি আমি অনেকের কাছেই নেই। কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে যে আমি নিজে দিয়ে তারপরে আমারটা কেটে নিয়ে যাওয়াটা, এটা তো আসলে দুঃখজনক। এটা ঠিক না, যেগুলি করেন আপনারা এগুলি একেবারেই ঠিক না। আর একটু বলে কয়ে করেন, ভালো লাগবে। আর এই বুঝতেও পারবো যে আমার কি ভুল, আমার ভুলটা ধরিয়ে দিয়েন। আমার নিজের ভুলটা ধরিয়ে দিয়ে তারপরে এই কাজটা করলে আমি অনেক খুশি হব। এটা বারবার বলতেছি। সাহস করে কাটতে পারছেন, আর সাহস করে যদি বলে ফেলেন আরেকটু ক্লিয়ার হয়ে যাব, আমি সংশোধন হব। পরবর্তীতে আমার ভুলটা আমি বুঝতে পারবো। আরেকজনের সাথে যেন এরকম না হয় আমার, আপনার মাধ্যমে যেন এই ভুলটা আমি শুধরাতে পারি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।